আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা ইংলিশ প্রনাউন্সিয়েশনের তৃতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। তো গতদিনে আমি দেখাইছিলাম আইপিএস সাউন্ডের ভাওয়েল সাউন্ড গুলোর মধ্যে চারটা। তো আজকে আর চারটা পড়বো। তো শুরু করা যাক তাহলে। গতদিনে যেগুলো পড়েছিলাম ওগুলো আমরা আজকে পড়ার আগে একটু রিভিশন দিব, তাইলে পড়াটা আর একটু ইজিয়ার হয়ে যাবে, আর মনে রাখাটাও একটু ভালো হবে, আর ফ্লুয়েন্সিও আসবে। তো শুরু করা যাক। প্রথমে এই সাউন্ডটা হচ্ছে এ সাউন্ড। এ। আর ছোট বাচ্চারা পটি করলে বলে না এ, ওই এ সাউন্ড। এ। এ। তো আমি আসলে একটা পার্সোনাল টিপস দেই, মানে এই প্রোনাউন্সিয়েশনের এই সাউন্ড গুলার ক্ষেত্রে যদি আমরা উচ্চারণ করার ক্ষেত্রে 1 সেকেন্ডের জন্য মানে নিঃশ্বাসটা পজ করি, তাহলে তারপর উচ্চারণ করি, তাহলে ওইটা ইজিয়ার হয়। মানে এটা আমার পার্সোনাল টিপ। তো এভাবে যদি উচ্চারণ করি এ, এ, একটু শর্ট হবে। এ, 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 এ। একটু বেশি রিপিট করতেছি যাতে মানে ভালোভাবে ক্যাচ করতে পারে, যেহেতু বুরকি ইউজ। এ, এ। ফ্যান, ফ্যান, এন্ড ম্যাথ। ফেন না, ফি। এটা ফি হওয়ার জন্য যে ফেন কে বলবে তা না, ফ্যান। ইন্ড না, এন্ড, এন্ড, এন্ড। ম্যাথ, ম্যাথ। এক্সাম্পল: the bedroom is a mess. The bedroom is a mess. The bedroom is a mess. তারপর নেক্সট সাউন্ড হচ্ছে আ, আ, আ। শর্ট, 1 সেকেন্ডের কম। আ, 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 আ। এরকম আ, আ। মানে স্বরবর্ণর আ ধ্বনিটাই শর্ট ভাবে আ, আ। তো over, 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 about, correct, over, about, correct, teacher, over, about, over, about, correct, teacher. Example: the teacher corrected the homework. The teacher corrected the homework. The teacher corrected the homework. নেক্সট হচ্ছে, এটাতে অন্য কোনো প্রেশার নেই, নর্মালি আ, আ, একটু লং আ, সা রে গা মা, এই আওয়াজগুলো যারা মানে মিউজিক যারা ভালোবাসে, এই যে সা, আ, সা রে, এরকম যে ইয়াগুলো আছে না, ওইরকম আ, নর্মালি আ, আ, একটু লং আ। birds, earn, girl, ha. birds, birds, on, birds, on, girl, ha. bird, earn, girl, ha. এখানে হচ্ছে যদি আমরা ব্রিটিশ অ্যাকসেন্টে আরটা উচ্চারিত হয় না, বা খুব কম হলেও একটু উচ্চারণ হয়, যেটা উচ্চারণ হয় না বললেই চলে। আর আমেরিকান অ্যাকসেন্টে আর, হার এরকম ভাবে উচ্চারিত হয়। তো হা, আর্ন, আর্ন, যেমন এটা আর্ন বা আর্ন, আরটা দিলেও হবে বা বাদ দিলেও হবে। আর্ন, গার্ল, হা। এক্সাম্পল: he earns a lot at work. He earns a lot at work.
আর নেক্সট আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা হচ্ছে আমরা স্বরবর্ণ অ ধ্বনিটা পড়ি না, অ নর্মালি অ, কোনো কিছু করতে হবে না, শুধু লিপটা একটু রাউন্ড শেপ, অ অ অ অ আর অ মানে এই আওয়াজটাকে আমি, এই আওয়াজটা একটু কিউট, যদি কিউট করে বলা যায়, যে ছোট বাচ্চাদের আমরা মাঝে মাঝে দেখি এবং বলি অ সো কিউট, এরকম অ অ সো কিউট, হি ইজ সো কিউট, অ, এই অ, সেই অ, ওই ওই অই সেই অ, অ অ মনে রাখার জন্য যদি এগুলা বলতেছি, অ shorts, all, thoughts, floor, shorts, shorts, all, thoughts, floor. Example, the room, the room needs a new door and floor. The room needs a new door and floor. অ অ যাই হোক, আবার শেখাই, আরেকবার রিপিট করি। এটা হচ্ছে সাউন্ড, ফ্যান and mess, the bedroom is a mess. তারপর হচ্ছে আ আ over, over, about, correct, teacher, the teacher corrected the homework. তারপর হচ্ছে bird, earn, girl, her, he owns a loaded book. তারপরে অ short, wall, plot, floor, the room needs a new door and floor. তাহলে আজকে এই পর্যন্ত, আশা করি ভালো লাগছে সবার। আবার যদি এতগুলা প্রবলেম হয় তাহলে নিজের ইচ্ছা মতো যতটুকু একটা একটা বা দুটো দুটো করে পড়ে নিবেন। আর শেখার পরে ফ্লুয়েন্সি না আসলে জিভে জড়তা কাটানোর জন্য এক নিঃশ্বাসে অনেকবার পড়ার ট্রাই করবেন, বা প্রথমত 5 বার, তারপরে 10 বার, তারপরে 20 বার, 20 বার, এক নিঃশ্বাসে 5 বার, 10 বার, 20 বার, এরকম করে। খুব বেশি সময় দিতে হয় না যদিও, তারপরেও যা যতটুকু সময় আছে, মানে সম্ভব, যদিও পড়ার টেবিলে বসে যে করতে হবে, সময় দিতে হবে তা না, এমনিতেই থাকলে এমনিতে একটু চিন্তা ভাবনা করে, মানে নিজে নিজে প্র্যাকটিস করা যাবে, গেলে এটা ভালো হয়, তখন জিনিসটা রিকল করলে আরো ভালোভাবে মনে থাকে। আর সাইন গুলো যদি ভালোভাবে মনে রাখা যায় তাহলে আসলে খুব ইজিলি এই ব্যাপারগুলো, মানে যখন ডিকশনারি পড়বো তখন দেখে বোঝা যাবে। মানে একটু, আমি এটা কেন বললাম, এটা যাতে একটু লিখে লিখেও 2-1 বার প্র্যাকটিস আমরা করি, তাহলে ভালো হবে। তো আশা করি সবার ভালো লাগছে। আজকে এই পর্যন্ত, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।